মাগুৰাৰ শিশু ধৰ্ষণক লৈ উত্তাল বাংলাদেশ। মাজ নিশালৈকে ঢাকাত তুমুল প্ৰতিবাদ। কেম্পাছ এৰি ৰাজপথলৈ ওলাই আহিল ঢাকা বিশ্ববিদ্যালয়ৰ হাজাৰ হাজাৰ শিক্ষাৰ্থী। নাৰী নিৰ্যাতন ৰোধ কৰাত মহম্মদ ইউনিছ চৰকাৰ পুতৌ লগাকৈ ব্যৰ্থ হোৱাৰ অভিযোগ প্ৰতিবাদকাৰীৰ। এই যে নুসরাত তনু তারা তো হারিয়ে যায়। আমার দেশের সরকার ধর্ষককে অ্যারেস্ট করছে, মাসের পর মাস বছরের পর বছর তাকে জেলে রাখছে, কিন্তু ধর্ষকের তো ফাঁসি হচ্ছে না। ধাৰাবাহিক ধৰ্ষণৰ ঘটনাৰ পাছত অন্তৰ্বৰ্তীকালীন চৰকাৰৰ ওপৰত আস্থা হেৰুৱাইছে বাংলাদেশৰ ছাত্ৰ সমাজে। আমরা আজকে এখানে অবস্থান করেছিলাম। আজকে এই প্রোগ্রাম শেষে এই রাজু ভাস্কর্য থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা ধর্ষণ বিরোধী মঞ্চ ঘোষণা করলাম। প্ৰতি 9 ঘণ্টাৰ অন্তৰে অন্তৰে একোটাকৈ ধৰ্ষণ কাণ্ডৰ ঘটনাত ক্ষোভিত ঢাকা বিশ্ববিদ্যালয়ৰ ছাত্ৰ ছাত্ৰী। আমরা বিচার চাই এবং দর্শক প্রমাণিত হলে তার আর কোনো শাস্তি নাই, তার একটাই শাস্তি, সেটা হচ্ছে প্রকাশ্যে মৃত্যুদণ্ড, প্রকাশ্যে ফাঁসি। সামাজিক মাধ্যমত ধৰ্ষণকাৰীৰ ছবিৰ পৰিৱৰ্তে ধৰ্ষিতাৰ ছবি ভাইৰেল হোৱা ঘটনাত ধিক্কাৰ প্ৰতিবাদকাৰীৰ। আমাদের যখন ধর্ষণ হয়, ধর্ষিতার ছবিতে আমাদের ফেসবুক সয়লাভ হয়ে যায়, কিন্তু আমরা ধর্ষকের ছবি তেমনভাবে প্রচারণা হতে দেখি না। আমাদের বাংলাদেশে এখনো মেয়েদেরকে পোশাক নিয়ে, তাদের চলাফেরা নিয়ে, তাদের জীবনযাপন নিয়ে কথা শুনতে হয়। একজন যখন ধর্ষিত হয় তখন সেই ধর্ষণের নির্মমতার চেয়ে বড় হয়ে ওঠে তার পোশাকের ব্যাপারটি। নতুন বাংলাদেশৰ সপোনেৰে ছাত্ৰ সমাজে গঠন কৰা অন্তৰ্বৰ্তীকালীন চৰকাৰৰ কাম কাজত ক্ৰমে বিতুষ্ট হৈ পৰিছে বাংলাদেশৰ যুৱক যুৱতী। মহিলা যুৱতীৰ ওপৰত নিৰ্যাতন বন্ধ নোহোৱা পৰ্যন্ত বিক্ষোভ চলি থাকিব বুলি ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়ৰ প্ৰতিবাদী ছাত্ৰীৰ। আমরা তো ধর্ষকের প্রকাশ্য ফাঁসি দিতে পারতেছি না। আপনারা যদি একটা ফাঁসি, দেশের সরকার যদি একটা ফাঁসি দিতে পারে, তাহলে সেটা দৃষ্টান্ত স্বরূপ দেশে ধর্ষণের হার কমে যাবে। নারী নিৰ্যাতন আৰু ধৰ্ষণৰ বিৰুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ৰ ছাত্ৰীৰ প্ৰতিবাদে বিপদৰ মুখলৈ ঠেলি দিছে মহম্মদ ইউনিছ নেতৃত্বাধীন অন্তৰ্বৰ্তীকালীন চৰকাৰক। ব্যুৰো ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টৰতো পাব এই নিউজ 18 এপ।